উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বিপক্ষে জানে আলম অপুর একটি ভিডিও রেকর্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, তিনি স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকার সেই আলোচিত চাঁদাবাজি আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় সেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে করেছেন। কিভাবে করেছেন, কিভাবে প্ল্যান হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোথায় ছিলেন, ওয়েস্টার্নে কেন, কিভাবে গেছেন, বিস্তারিত জানে আলম অপু সেটা তার ভিডিও রেকর্ডে গ্রেপ্তার হওয়ার আগে সেটি তিনি রেকর্ড করেছেন। রাত পোহালেই ভোর হয়, ভোরে আমরা দেখতে পেলাম গণমাধ্যম সয়লাভ হয়ে গেছে। তার কিছুক্ষণ পর হঠাৎ করেই আমরা দেখতে পেলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাঁচাইতে ঢাকা দক্ষিণ সিটির জনতার মেয়র ইশরাক হোসেনকে একটি সুপরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। জানে আলম অপুর স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে যে ইশরাক হোসেন তাকে তুলে নিয়ে জোরপূর্বকভাবে এই স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে। আজীব কথা, আমরা পরক্ষণই আরেকটি বিষয় লক্ষ্য করতে পেলাম যে জানে আলম অপুর স্ত্রীকে সংবাদ সম্মেলন করানোর জন্য যে লিখিত স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল তিনি সেটি মুখস্থ করে পাঠ করেছেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জেরার মুখে তিনি বলে ফেলেছেন যে জানে আলম অপুকে চাঁদাবাজ হিসেবে যখন উল্লেখ করা হয়, পরবর্তী পরক্ষণে তার ভিডিওর মাধ্যমে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চাঁদাবাজ হিসেবে প্রমাণিত হয়, ঠিক ওই মুহূর্তে যেহেতু এনসিপির গায়ে গিয়ে পড়ছে, তখন এই সংবাদ সম্মেলনের অ্যারেঞ্জ, এই সম্পূর্ণ কাজটা রেডি করে দিয়েছে এনসিপি। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এনসিপি বারংবার বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা পরিষদে যারা আছে তারা এনসিপির কেউ নয়, তাদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তাদের সাথে যদি রাজনৈতিক কোনো সম্পর্ক না থাকে, জানে আলম অপুর স্ত্রীকে দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাঁচানোর জন্য যে কথাগুলো বলানো হলো সেটার অ্যারেঞ্জমেন্ট কেন এনসিপি করলো? দ্বিতীয় প্রশ্ন, জানে আলম অপু যখন তার বিবেকের তাড়না থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে এবং অন্যান্য যারা বিগ ফিগার এনসিপি তাদের অপকর্মগুলো তুলে ধরলেন, বিশেষ করে হান্নান মাসুদের কথা বললেন যে একজন বিগ ফিগার তিনি কিভাবে একটি আলোচিত থানা মোহাম্মদপুরের সেখান থেকে গিয়ে চাঁদাবাজদেরকে ফেরত নিয়ে আসেন, বাঁচিয়ে নিয়ে আসেন, থানা থেকে ছুটিয়ে নিয়ে আসেন, তার পিছনে অনেক বড় কিন্তু আছে। তিনি স্পষ্ট করে বলেছেন জানে আলম অপু ফকিন্নির পোলা রাতারাতি কোটিপতি বনে যায়। এর পিছনের লক্ষ্য কারণ এই আওয়ামী লীগের এমপি এবং ক্ষমতাধর যারা ছিলেন, প্রভাবশালী অর্থশালী ছিলেন, তাদের কাছ থেকে অর্থ নিয়ে এইভাবেই তারা অর্থশালী কোটিপতি বনে গেছেন রাতারাতি। 1 বছর আগে যার গায়ে একটি গেঞ্জি টি শার্ট ভালো ছিল না, সে এখন হাজার হাজার টাকার টি শার্ট, শার্ট আর অন্যান্য পোশাক পরিধান করেন। ঠিক তাই যার 1 বছর আগে পকেটে একবেলা খাবার খাওয়ার টাকা ছিল না, সে এখন ওয়েস্টার্নে খায়। তারই নমুনা স্বরূপ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন তিনি নীলা মার্কেটে গিয়েছিলেন হাঁসের মাংস খেতে শেষ রাতে। সেই মার্কেট বন্ধ থাকায় তিনি ওয়েস্টার্নে গিয়েছেন হাঁসের মাংস খেতে। প্রশ্ন উঠে, হাঁসের মাংস শুধু নীলা মার্কেট আর ওয়েস্টার্নেই বিক্রি করে? 300 ফিট কি নেই? অন্যান্য জায়গায় কি হাঁসের মাংস নেই? কিংবা একজন উপদেষ্টা চাইলে সেই রাতে হাঁস কিনে এনে রান্না করে খেতে পারেন কিনা? তিনি হাঁসের মাংস খাওয়ার জন্য ওয়েস্টার্নে গিয়েছেন। তিনি মিথ্যা কথা বলেছেন নিজেকে বাঁচানোর জন্য। স্পষ্ট হয়েছে, তারপরেও পরিকল্পিতভাবে বিএনপি এবং ইশরাক হোসেনকে এক ধরনের সমালোচনার মুখে ফেলবার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কাজটি রচনা করেছেন। তার একটি নমুনা আমি আপনাদেরকে বলবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা তিনি ঠিকাদারি ব্যবসা করার জন্য লাইসেন্স নিলেন, পরবর্তীতে সেটি বাতিল করা হলো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার বিরুদ্ধে তার নিজ এলাকা থেকে একটি মার্ডার মামলার অভিযোগ উঠল।
ওই পরিবারের, যে পরিবার থেকে একমাত্র একজন বেঁচে থেকে সংবাদ সম্মেলন করে বললেন আওয়ামী লীগ এবং তার বাবা একত্রিতভাবে একসাথে ওই পরিবারকে হত্যা করেছেন। তারপরেও তার বাবার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পিএস মুয়াজ্জেম 311 কোটি টাকা দুর্নীতি করলেন, দুদক তদন্ত করছেন, পাশাপাশি তার পাসপোর্ট এনআইডি কার্ড জব্দ করেছেন। কিন্তু এই যে এত সংখ্যক দুর্নীতি, চাঁদাবাজি, খুন, হত্যা, সামগ্রিকভাবে বলতে হলে এমন কোন দুর্নীতি নেই, এমন কোন অপকর্ম নেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে। তারপরেও কি বাবা দুর্নীতি করছে, পিএস দুর্নীতি করছে, ভাই দুর্নীতি করছে, পাশের যে যারা সহযোগী আছে তারা দুর্নীতি করছে। দুর্নীতির প্রশ্ন কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙুল ওঠে না? তিনি কি এই দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়? কেন, আমি প্রশ্ন করতে চাই, কেন এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন নামক সেই কমিশনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জেরা করছে না? আমি প্রশ্ন রাখতে চাই উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টাকে, ইউনূস সাহেবকে, আপনি এখনো কেন চুপ রয়েছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উপদেষ্টা প্যানেল থেকে বহিষ্কার করে আইনের আওতায় কেন, জিজ্ঞাসাবাদের আওতায় কেন আনছেন না? আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, সরকার বাহাদুর, আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেমন ফুলের মালায় সম্মানিত হয় তেমন কিন্তু অন্যান্য যে মালাগুলো আছে সেই মালায় অপমানিত হয়। আপনার সিদ্ধান্ত নিতে হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাধকে আপনি সাই দিয়ে আপনি ফুলের মালা নেবেন, নাকি অপমানজনক অন্য কোনো মালা নিয়ে আপনি এদেশের ক্ষমতা হস্তান্তর করবেন।